চোখের ভাষা সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয়। আপনারা লিখছেন। আজকের প্রথম চিঠি আলো চট্টোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন। প্রিয় প্রাত্যহিকে, লম্বা লাইনে দাঁড়িয়ে আছি ছেলের প্রথম স্কুলে ভর্তির ফর্ম জমা দিতে। লাইন ধীর গতিতে এগোতে এগোতে ইউ আকার ধারণ করলো। তখনই ঘটল বিপত্তিটা। লক্ষ্য করলাম আমার সমান্তরাল লাইনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার। আর একটা বিষয় ভাবাচ্ছিল আমায়, খুব চেনা লাগছে মানুষটিকে, কোথায় যেন দেখেছি। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সব মনে পড়ে গেল। মন চলে গেল বেশ কয়েক বছর আগে। পড়াশোনার পর্ব শেষ হতেই বাড়ির সবাই উঠে পড়ে লাগলো আমাকে পাত্রস্থ করার চেষ্টায়। আমার শ্যামলা গাত্রবর্ণের জন্য দুশ্চিন্তাটা সবার একটু বেশি মাত্রায় ছিল আমাকে নিয়ে। কিন্তু একের পর এক পরীক্ষা দিতে দিতে বিফলতার আবর্তে পড়ে যখন হাবুডুবু খাচ্ছি, তখন বাড়িতে জানিয়ে দিলাম আর আমি পরীক্ষায় বসবো না। কিন্তু মায়ের কাছে জানতে পারলাম পরের দিনই কলকাতা থেকে একটি পরিবার আসবেন, যেখানে পাত্র স্বয়ং থাকবেন। পরদিন একরাশ অনিচ্ছা নিয়ে পাত্রপক্ষের সামনে বসলাম। অসীম কৌতূহলে পাত্রের দিকে তাকিয়ে দেখি মুগ্ধ চোখে সে তাকিয়ে আছে আমার দিকে। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, তাই আর একবার তাকাতেই দেখি তার বাংময় চোখ দুটো যেন প্রাণপণে আমাকে জানাতে চাইছে আমাকে তার পছন্দ হয়েছে। সেদিন আনন্দ উত্তেজনায় রাতে ভালো করে ঘুম হয়নি, কিন্তু পরের দিন আমার সব স্বপ্ন চুরমার করে অমনোনয়নের খবর এসেছিল পাত্রপক্ষ থেকে। এই সেই চোখ যা অনেক বছর আগে আমার মনে ঢেউ তুলেছিল। এবার আমার অবাক হবার পালা। ভদ্রলোক এগিয়ে এলেন আমার দিকে, থামলেন মুহূর্তখানেক, তারপর জিজ্ঞাসা করলেন, ভালো আছেন? আমি অবাক বিস্ময়ে দেখলাম তিনি একরাশ ভালোবাসা মাখানো চোখে আমার দিকে চেয়ে আছেন। সে একই চাহনি যা আমাকে মোহিত করেছিল প্রায় 12 বছর আগে। আলো চট্টোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ থেকে। অমিতাভ সরকার বারাসাত, কলকাতা 124 থেকে পাঠিয়েছেন। চোখ আর মানব মন পরস্পরের যথার্থ সম্পূরক। মনের ভাব চোখের ভাষায় সহজেই ফুটে ওঠে। সুখ দুঃখ, রাগ অনুরাগ, ঘৃণা বিরক্তি, এসব কিছু মানুষের তাকানোর মধ্যেই বোঝা যায়। অনেক না বলা কথা লুকিয়ে থাকে ওই নিবিড় চাহনিতে, যার প্রকৃত সংকেত অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকেই বুঝে নিতে হয়। চোখের নীরব বাংময় ভাষা চেতনার অব্যক্ততাকেও স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করে ফেলে। একটা ঘটনা বলি। সেবার বেনারস থেকে ফিরছি, রাত্রিবেলা, ডিসেম্বরের কনকনে ঠান্ডা। বিহার ঢুকতেই একটি ছেলে তাড়াতাড়ি ট্রেনে উঠে কাতর স্বরে বলল, একটু বসতে দেবেন, খুব সমস্যায় পড়েছি। অবসন্ন চেহারা, শীতে কাঁপছে, চোখ মুখে ক্লান্তির ছাপ, মনের সমস্ত ব্যথা ক্রন্দন যেন বুকের মধ্যে অনেক কষ্টে জোর করে চেপে ধরে রেখেছে। শীর্ণ কোটরগত কালিমাময় চোখ দুটো যেন অনেক কিছু বলতে চায়। জিজ্ঞেস করে জানতে পারলাম এদিকে কোথাও একটা কাজ করে, পরিবারের একমাত্র রোজগেরে। বিকেলে হঠাৎ খবর এসেছে বাবা আর নেই। হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়, সে মুহূর্তের আকস্মিকতায় টিকিটটাও কাটতে পারেনি। গ্রামের বাড়িতে সবাই তার জন্যই অপেক্ষারত। ও না পৌঁছানো অবধি কিছুই হবে না। সেও এদিকটা তেমন চেনে না। এমত অবস্থায় যদি আমরা কয়েকজনকে ভরসা দিয়েছিলাম, অসুবিধা হয়নি। 2 ঘন্টা পরে নেমে গিয়েছিল, আর দেখা হয়নি। এ তো গেল একরকম। এর বিপরীতটাও দেখেছি। মিথ্যে ভাবপ্রবণতার সুযোগ নিয়ে মানুষই মানুষকে প্রতারণা করে চলেছে। যার ক্ষতি হচ্ছে সে কিন্তু বুঝতেই পারছে না। চিরকালই আমি সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলি। কে কি ভাবলো না ভাবলো এসব কোনোদিনই ভাবিনি। এই নিয়ে কেউ অভিযোগও করেনি। কিন্তু আজও
ঠিকঠাক মানুষের চোখের ভাষা পড়তে শিখলাম না। চেষ্টা করি, কিন্তু কেন যেন পারি না। চোখের ভাষায় বর্ণমালা নেই, অনুভবের গভীরতা তাই এখানে বহুদূর ব্যাপৃত। কিন্তু এই সত্যকারের ভাষাটা সঠিক সময়ে কজনই বা ঠিকমতো বুঝি। অমিতাভ ঘোষ সরকার, বারাসাত, কলকাতা 124 থেকে। সুকুমার শাসমল, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, শব্দে কণ্ঠে সুরভি মাখা প্রাত্যহিকী। কৈশোরের গণ্ডিতেই ছিলাম তখন, কালবৈশাখীর তাণ্ডব শেষে আম কুড়োতে গিয়ে দেখি পাশের বাড়িতে বেড়াতে আসা এক কিশোরী, ঠোঁটের কোণে এক চিলতে হাসি, আর চোখে পড়তে পারিনি। বহুকাল বাদে, যদিও বা পথের মাঝে দেখা, কথা নেই, শুধু চোরা চাউনি, পড়তে পারিনি সে চোখের ভাষা। বেশ মনে পড়ে, অভাবী সংসারে ভালো কিছু হলে লোভী মন চেয়ে নিত, আর একটু হবে, হাসি মুখে দিয়ে যেত মা। যেদিন পড়তো চোখে মায়ের পাত খালি, মুচড়ে উঠত বুক। তোমার যে কিছুই নেই, ও আমার ভালো না লাগে না রে। মুখে হাসি, চিকচিকে চোখের কোণ, পড়া হয়ে ওঠেনি সে ভাষা। যে গাভীটা উত্তরাধিকার রেখে দুধ দিয়ে দিয়ে কালের নিয়মে হলো কঙ্কাল সার, জীবন সায়ান্নে মালিকের লোভ যখন তাকে তুলে দেয় ব্যবসায়ীর হাতে, নড়ে না পাগুলি, চায় ফিরে ফিরে, চোখের কোণায় শুধু ঝরে জল। কে পড়ে সে ভাষা? শিক্ষকতার পেশায় যখন দাঁড় করাই কোনো ছাত্রছাত্রীকে, পড়া কেন হয়নি, নীরব চোখের চাহনিতে কোনো দিন কি খুঁজে দেখেছি? বাবার অসুখে পাশে বসে জেগেছিল রাত, হয়তোবা গৃহকর্মেই কেটেছে সময়, সমাজের নষ্টামিতে বিপন্ন শৈশব। কোনোদিন কি দেখা যায় চোখের ভাষায়? সুকুমার শাসমল, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। তৃপ্তি কণা নাগ চক্রবর্তী, বোরহাট, বর্ধমান থেকে লিখেছেন, প্রিয় প্রাত্যহিকী। স্কুলে পুজোর ছুটি পড়েছে, বাবা আমাকে নিয়ে দেশের বাড়ি যাবেন। অনেক ভোরে উঠে আমরা তৈরি হয়ে রওনা দিলাম। খানিকটা আলপথে হেঁটে বাসের রাস্তা ধরতে হবে। শিশিরে পায়ের মোজাগুলো ভিজে গেল। হঠাৎ পূর্ব দিকে চেয়ে দেখি আকাশটা লাল হচ্ছে। বাবাকে জিজ্ঞেস করলাম, কেন এমন পূব দিক লাল হচ্ছে? বাবা বললেন, সূর্য উঠছে। সূর্যাস্ত দেখেছি, পশ্চিমের আকাশ লাল হয়, কিন্তু সূর্য ওঠা কখনো দেখিনি। অবাক বিস্ময়ে পূর্ব দিকের আকাশে তাকিয়ে রইলাম। আমার চোখ দুটো দেখে বাবা বুঝতে পারলেন আমার খুব ইচ্ছে একটু দাঁড়িয়ে সূর্য ওঠা দেখা। বাবা বললেন, এইখানে গাছের গুঁড়ির ওপর একটু বসো, তোমার ভিজে মোজাগুলো খুলে নাও। আমার চোখ আকাশের দিকে, দেখছি ক্রমশ লাল রং ওই দিকের আকাশ ভরিয়ে দিল। সে রং যেন ধানের ক্ষেত, গাছপালার সব রং বদলে দিল। তারপর বিস্ফারিত চোখে দেখলাম বড় একটা থালার মতো রাঙা সূর্যটি একটু একটু করে উঠছে। আমার বিস্ময়ের শেষ নেই। যত উপরে ওঠে তত ফিকে হয়ে যায়। তারপর গোটা সূর্য উপরে উঠল। আমি ঘাড় ফিরিয়ে বাবার দিকে চাইতে দেখি ঠিক আমারই মতো অবাক বিস্ময়ে বাবা আমার চোখের দিকে তাকিয়ে আছেন। বললেন, চলো এবার উঠি। ফার্স্ট বাস অনেকক্ষণ বেরিয়ে গেছে, পরের বাস ধরতে চললাম। আমি কিছুতেই বুঝতে পারলাম না সূর্যের দিকে না তাকিয়ে বাবা আমার চোখের দিকে তাকিয়েছিলেন কেন। খানিকটা বড় হয়ে বুঝেছিলাম আদিম গুহা মানবের
প্রথম সূর্যোদয় দেখার বিস্ময় বাবা আমার দুটি চোখে দেখে নিলেন। এ বোধহয় তার কাছে এক দুর্লভ অভিজ্ঞতা। তৃপ্তিকণা নাগ চক্রবর্তী, বোরহাট, বর্ধমান থেকে। রামমোহন চক্রবর্তী নবদ্বীপ, নদিয়া থেকে লিখেছেন, বহুত্ববাদ সৃজনেষু প্রাত্যহিকী। প্রাত্যহিকী আমরা ক্লাসে ছাত্রছাত্রীদের চোখ দেখে বুঝতে পারি কে পড়া করেছে আর কে করেনি। আবার ক্লাসে কোনো একটা অন্যায় যখন কেউ স্বীকার করতে চায় না, তখন চোখ দেখে আমাদের আসল দোষীকে ধরতে হয়। এও এক ধরনের চোখের ভাষা। আবার কোনো ছাত্র বা ছাত্রী কাঁদতে থাকলে সেই চোখ দেখেই বুঝি কান্নার কারণ। এই রকমই দুটো ঘটনা তোমাকে শোনাব। সেদিন দ্বিতীয় শ্রেণীর ক্লাস টিচার আমাকে এসে জানালেন যে ভার্গবের দুটো খাতা আর টিফিন বক্স পাওয়া যাচ্ছে না। সবাইকে সার্চ করা হয়েছে, তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, কারো ব্যাগের মধ্যেও নেই। আমি বললাম, দুটো খাতা টিফিন বক্স ক্লাসের কোথাও নেই? আশ্চর্য, কর্পূর নাকি যে উবে যাবে। ঠিক আছে, তোমরা যার যার ক্লাসে যাও, আমি ক্লাস 2তে গিয়ে ব্যাপারটা দেখছি। ওই ক্লাসে গিয়ে এক এক করে সবার চোখের দিকে তাকালাম। তারপর বললাম, রুদ্র আমার ঘরে এসো। ঘরে এলে বললাম, কি ব্যাপার, খাতা টিফিন বক্স কোথায় রেখেছ? স্যার, জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছি। ও আমাকে একদিন। খাতা টিফিন বক্সের ব্যাগ আনা হলো। ও আর কোনো দিন এই ধরনের কাজ করবে না বলে আমাকে কথা দিল। কথা দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ জানালাম আর একটু আদর করে দিলাম। চোখের ভাষা না বুঝলে ও প্রশ্রয় পেয়ে যেত। আরেকটি ঘটনা, অনেক বছর আগে নবাঙ্কুর শ্রেণীর এক ছাত্র স্কুলে আসার পর থেকে কেঁদেই চলেছে, কেউ থামাতে পারছে না। অবশেষে ঘণ্টা আন্টি আমার ঘরে চেয়ারে ওকে বসিয়ে দিয়ে গেলেন। আমার সামনে চেয়ারে বসেও কাঁদছে আর মাঝে মাঝে আমাকে দেখছে। ওর কাছে গিয়ে মাথায় হাত দিতেই আবার কান্না শুরু। মুখটা তুলে ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, আসার সময় মা বকেছে? হ্যাঁ, আর মা বলেছে তুই স্কুলে যা এসে দেখবি আমি নেই, মরে গেছি। বলেই জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। ফোন করে ওর মাকে ডেকে আনতেই মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। এই কথা আপনি বলেছেন? হ্যাঁ স্যার, খুব দুষ্টুমি করছিল, তাই ভয় দেখানোর জন্য একটু ইয়ার্কি করে বলেছি। শিশুদের এই ধরনের কথা বলতে নেই। ঠিক আছে স্যার, আর বলবো না। হ্যাঁ, প্রাত্যহিকী। আমার ছাত্রছাত্রীদের চোখের ভাষা আমি বুঝতে পারি, কিন্তু বড় মানুষদের চোখের ভাষা আমি তো বুঝি না। সেখানে তো মাঝে মাঝেই আমি ঠকে যাই। তবে কি ছোটদের আর বড়দের চোখের ভাষা আলাদা? রামমোহন চক্রবর্তী নবদ্বীপ, নদিয়া থেকে। আশিস কুমার চিত্রকর আমোদপুর, বীরভূম থেকে লিখেছেন, চেতনার বাতিঘর প্রাত্যহিকী। উত্তম সুচিত্রা জুটির কথা মনে আছে নিশ্চয়ই। চোখের কোণায় উপচে পড়া তাদের মান অভিমান, গভীর প্রেম সেই বয়সে সবার চিত্তকে কেমন উদ্বেল করে দিত। আবার শোলে ছবির আমজাদ খানের শরীরী ভাষা, চোখের ভাষার ভয়ঙ্কর ক্রূরতা কেমন ঘৃণা ধরাত। কিন্তু সবটাই তো অভিনয়। অভিনয় সমাজ জীবনেও রয়েছে। দক্ষ অভিনয়ে ঠকতে ঠকতে চোখের ভাষা তর্জমায় আমার একটা ছুতমার্গ জন্মে গেছে। এখন আমি নিজে যেটা বিশ্বাস করি তাই করি। সেদিন বাগানে কয়েকটি শিশু ঢুকেছিল। দেখলাম চন্দ্রমল্লিকার ডালটি ভাঙা। কে ভেঙেছিস? প্রশ্ন ছুটতেই ওর মুখের দিকে তাকিয়ে তারা মুখে যাই বলুক, মূল অপরাধীর চোখে ছিল অকপট স্বীকারোক্তি। শিশুরা যে নিষ্পাপ, সহজ, সরল। 2 কিলোমিটারের প্রাতভ্রমণে যেতে 5টি জায়গা পড়ে, যেখানে শুয়ে থাকে ফুটপাতবাসী। যাবার সময় তারা আমায় শুয়ে শুয়ে দেখে জুলজুল দৃষ্টিতে। দৃষ্টির ভাষায় কষ্টের কথা,
লোকের দয়ায় বেঁচে থাকি। সবাই আমাদের দূরছাই করে। আমাদের নির্দিষ্ট খাবার সংস্থান নেই। ফেরার পথে তাদের জন্য কিছু বিস্কুট আনি। ছুটে আসে আমার কাছে, চোখেতে একরাশ খুশির ঝলক, গাড়ির ধাক্কায় আহতের ক্লান্ত চোখেও কৃতজ্ঞতা। বলে, আমি উঠতে পারছি না, আমরা তো পথ কুকুর। আমাদের কথা কেউ ভাবে না, আমরা এমনি করেই হারিয়ে যাই। মানুষের সঙ্গে লেপ্টে থাকা বিশ্বাসী প্রাণীগুলো চোখ দিয়ে কত কথা বলে। এসো না, আমরা তা বোঝার চেষ্টা করি তাদের ভালোবাসতে। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম থেকে।